আজকে আমার বাইক ইয়ামাহা এফজেডএস এর মোবিলটা চেঞ্জ করবো, তাই চলে এসেছি পাল অটো পার্টসে। আমাদের লোকাল একটা ভাই আছে, তার মেকানিকের দোকান আছে, সে খুব ভালো করে। তা বাইকের আজকে মোবিল চেঞ্জ করবো। ইঞ্জিনে খুব সাউন্ড হচ্ছে, ঘের ঘের করে জোরে সাউন্ড হচ্ছে আর ওভার রেটিং হচ্ছে, তাই এই মোবিলটা আজকে চেঞ্জ করবো। মোটুলের মোবিল লাগাবো, 20W50। তা তলা দিয়ে নাটটা খুলছে, আর একটু ইঞ্জিন ফ্লাশ দিয়ে আগে পুরোনো মোবিলটাকে ফ্লাশ করে তবে নতুন মোবিল আর কি চেঞ্জ করবো। তাই খুব ভালো আর কি চেঞ্জ করে। মনেও যে আমাদের একটা ভাই আছে পাড়া, সে এখন নাট খুলছে, তো মোবিলটা বার করবে। অনেক কালো হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ইঞ্জিনের বাইকের জান হচ্ছে ইঞ্জিন অয়েল। তো ইঞ্জিন অয়েল একটু বেকায়দা হলে তখন ইঞ্জিনের ক্ষতি। তাই ইঞ্জিন থেকে অনেক সাউন্ড আসছিল, স্মুথ চলছিল না। তাই আজকে এসেছি চেঞ্জ করছে, সাথে সাথে অয়েল ফিল্টারটাও একটু চেঞ্জ করে নেবো। এই যে পুরো কালো রঙের আর কি মোবিল বেরোচ্ছে। আর ইয়ামাহা এফজেডএসে 10W40 মোবিল লাগে, কিন্তু আমি 20W50 দিয়েছি। তা বললো একজন যে একটু বেশি দিলে ক্ষতি নেই, একটু মোটা হয়। তাই এই এখন একটুখানি মানে ইঞ্জিনটাকে গরম করে মোবিলটাকে ফ্লাশ করেছে, ফ্লাশ করছে। একটু পরে আর কি লাগানো হবে। তা সঙ্গে সঙ্গে অয়েল ফিল্টারটাও একটু চেঞ্জ করবো, কারণ মোবিল যখনই চেঞ্জ করতে হয় অয়েল ফিল্টারটাও তার সাথে আর কি চেঞ্জ করতে হয়। দেখি অয়েল ফিল্টারের অবস্থাটা কেমন। তো অয়েল ফিল্টারটাও না চেঞ্জ করলে কিন্তু আপনি যতই নতুন মোবিল দিন, আপনার কিন্তু বাইকের পারফরমেন্স তেমন নতুন মোবিল দেওয়ার পরেও ভালো হবে না। ওই জন্য যখনই মোবিল চেঞ্জ করার দরকার পড়ে অয়েল ফিল্টারটাও তার সাথে চেঞ্জ করতে হয়। তাই এখন নাটটা খুলছে, অয়েল ফিল্টার চেঞ্জ হবে। তো এর কাছে সব কিছুই পাওয়া যায়, সব রকমের আর কি বাইকের পার্টসই পাওয়া যায়। এয়ার ফিল্টার, অয়েল ফিল্টার, মোবিল বা আদার যা পার্টস আছে। এই বসের এই অয়েল ফিল্টারটা নিয়েছি, 40 টাকা দাম আছে, দেখতে পাচ্ছেন। তো এটাকে ভালো করে ভিতরে পরিষ্কার করছে, পরিষ্কার করে এবার ওটাকে লাগাবে। আর মোবিলটা যেটা তলায় জমেছে একদম কালো কুচকুচে, একেবারে জল হয়ে গেছে। আর এটা অ্যাকচুয়ালি আমি প্রথমবার যখন ভুল করে একজন মোবিল দিয়েছিল 10W30, কিন্তু ইয়ামাহা এফজেডএস রেকমেন্ডেড হচ্ছে 10W40। তাই ভুল করে 10W30 দেওয়াতে ইঞ্জিন ভালো প্রপারলি আর কি পারফরমেন্স দিচ্ছিল না, খুব আওয়াজ করছিল, ওভারহিটিং হচ্ছিল, আর মাইলেজ ভালো দিচ্ছিল না। তাই আমি আজকে 2050 এটা চেঞ্জ করছি। তাই ভাই বললো 2050 না দিলেও চলতো, 10W40 দিলেও চলতো, কিন্তু 2050 দিতেও ক্ষতি নেই, কিন্তু রেকমেন্ডেড 10W40। তা যাই হোক, আমি 2050 দিয়েছি, পরিষ্কার করে নিয়েছে অয়েল ফিল্টারের এই সকেটটা। আর একটুখানি ঢাকনার এই যেটা আছে দেখে নিচ্ছে, এবার ওটা কেটে লাগাবে। আর ইয়ামাহা এফজেড হচ্ছে 150, তো 150cc বাইক। তাই মোবিলটাকে সবসময় ঠিক রাখতে দেখুন, একদম পরিষ্কার একটা অয়েল ফিল্টার লাগানো হচ্ছে, একদম ব্র্যান্ড নিউ। আগেরটা পুরো কালো হয়ে গেছে, আমি দেখাবো। আর অয়েল ফিল্টারের ঢাকনাটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছে। এই যে গ্যাসকেটটা আছে ওটা ঠিকঠাকই আছে, বললো কোনো অসুবিধা নেই, তাই ঠিকঠাকই আছে। তো ওটাকে লাগিয়ে দেবে। এবার নতুন মোবিলটা এবার ডালা হবে মোটুলের 3100 গোল্ড 20W50 মোবিল। তো এটা একটু মোটা হয়, কিন্তু এই এফজেডএসে 10W40 আর কি দেওয়া হয়, কিন্তু আমি একটুখানি বেশি গ্রেডেড দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। তার কারণ হচ্ছে আমি যেখানে থাকি সেখানে বেশি জোরে চালানো যায় না, খুব স্লো চালাতে হয়, মানে ধীরে ধীরে চালাতে হয়। তাতে কী হয়, গিয়ার বারবার আপশিফট ডাউনশিফট আর কি করা লাগে, ওতে ইঞ্জিনের উপরে একটু প্রেশার পড়ে। তাই আমি ভাবলাম একটু হাই গ্রেডের একটু দিয়ে দিই, তাতে কোনো ক্ষতি নেই। তো ও বললো না না, কোনো প্রবলেম নেই, তুমি দাও। কিন্তু হ্যাঁ, বেশি হাই আবার দেওয়া যাবে না, কিন্তু 20W50 আর কি দেওয়া যাবে। তাই আমি মোটুলের ওটা দিলাম। মোটুল খুব ভালো। ইয়ামালুপটা দিইনি, কারণ ইয়ামালুপে এই যে মোটুলের এটা দেখতে পাচ্ছেন 3100 গোল্ড 20W50 এর দাম পড়েছে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। তা ইয়ামাহা এফজেডএসের যে ইয়ামালুপ যে ওর মোবিল আছে, সেটাতে পারফরমেন্স 1000 কিলোমিটারের পরে খুব একটা ভালো হয় না। তা ওটাকে এবার লাগিয়ে দিচ্ছে, লাগিয়ে এবার ঢালা হবে। মোবিলের যে নাটটা আছে তলায়, ওটাকে র্যাঞ্চটাকে লাগিয়ে দিয়ে তারপর নতুন মোবিলটাকে ঢালা হবে। তাই ভালো করে লাগিয়ে দিচ্ছে। এই অয়েল ফিল্টারটা দেখুন কী খারাপ অবস্থা, পুরো কালো হয়ে ভিতরে যে ম্যাগনেট যে পার্টিকেলসগুলোকে নেয়, পুরো জমে গেছে অনেক, পুরো দেখতেই পাচ্ছেন পুরো কালো, পুরো খারাপ হয়ে গেছে। তো ওটাকে পাল্টেছি খুব ভালো। এবার মোবিলটা ঢালা হবে, তাই এটা খুলছে। আর ভালো করে, আর ঢালার আগে যে ফানেলটা আছে ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত, তাইও করে নিচ্ছে। আর মুখটাকে, কারণ ফরেন পার্টিকেলস ভিতরে গেলে মোবিলের সাথে মিশে গিয়ে ইঞ্জিনের ক্ষতি করে, তাই ওটা ভালো করে মুছে মাছে এবার এই ঢাকনাটা খোলা হচ্ছে, দেওয়া হবে। এবার ইঞ্জিনের পারফরমেন্স আমি আশা করি ভালো হবে, আর ভালো হয়েছেও, কারণ আমি এই ভিডিওটা পরে বানাচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি। তা এটা দেওয়ার পর আমি বাইক চালাচ্ছি, বেশ সুন্দর ইঞ্জিন সাউন্ড, নো নয়েজ কমে গেছে, আর পারফরমেন্সে ভালো, অনেক কম আরপিএমে বেশি স্পিড উঠছে। তাই মোবিলটা এখন
ঢেলে দিচ্ছে। 1 লিটারের মোবিল আছে ওটা। আর ইঞ্জিন ফ্লাশ দিয়ে আমি পুরোনো মোবিলটাকে পরিষ্কার করেছিলাম, ইঞ্জিনটাকে। তারপরে যখনই আপনি মোবিল চেঞ্জ করবেন, আপনি চেষ্টা করবেন একটা ইঞ্জিন ফ্লাশ পুরোনো মোবিলে দিয়ে 10 মিনিট বাইকটাকে অন করে ছেড়ে দেবেন। তারপরে ভিতরে মোবিলটা যখন একটু গরম হয়ে যাবে, 10 মিনিট মানে চালিয়ে আসতে হবে এমন কোনো ব্যাপার নেই। এই নতুন মোবিলটা ভালো হচ্ছে, পুরোনো মোবিলে ইঞ্জিন ফ্লাশ দিয়ে 10 মিনিট জাস্ট ইঞ্জিনটাকে স্টার্ট করে ছেড়ে দেবেন। ওর পরে আপনি পুরোনো মোবিলটা ফ্লাশ আউট করে নতুন মোবিল আপনি দেবেন অয়েল ফিল্টারের সাথে। যখনই মোবিল চেঞ্জ করবেন অয়েল ফিল্টারটাও তার সাথে চেঞ্জ করা উচিত। তাই এখন দিয়ে দিল, এবার এটাকে ভালো করে মুছে লাগিয়ে দেবে। আর আমার একটুখানি মনোশকটা একটু প্রবলেম দিচ্ছে, মানে স্পিড ব্রেকারে একটুখানি মানে খুব একটা কমফর্ট ফিল হচ্ছে না। তা বলছে মনোশকটা একটু প্রবলেম আছে। তো পরে ইন ফিউচার, মানে এখন খুব খারাপ নেই, বলছে ইন ফিউচার ওটাকে পাল্টানোর দরকার পড়তে পারে। আর ক্লাচ প্লেটটাও একটু পাল্টাবো। তো এখন সব ঠিকই আছে, লাগিয়ে দিয়েছে। এ ভাই খুব ভালো কাজ করে, এর নাম হচ্ছে মনোজ। আর এর পাল অটো পার্টসের দোকান, এই দুটো দোকানই ওর। এইটা একটা, এই যে লোকটা বসে আছে, আর এইটা একটা তার পাশে। এই হচ্ছে। আবার মনোশকটা একটু চেঞ্জ করে দেখছে, একটু টেস্ট করে দেখছে, বলছে যে